ভালো আছেন? অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। আপনাদের বাড়ির সবাই ভালো আছে তো? তো বাবা মায়ের তো দেখাশোনার পর্ব কমপ্লিট। ওদের তো খুব পছন্দ আপনাকে। তো আমারও পছন্দ। আপনি পার্সোনাল কথা বলবেন বলেছিলেন। তো বলুন, কি বলছেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু দরকারি কথা ছিল, তার জন্য আমি আপনাকে এখানে আসতে বললাম। বলুন, কি দরকারি কথা আপনার? আমার মনে হচ্ছে বিয়ের আগে আপনার সঙ্গে একটা কথা আলোচনা করে নেওয়া দরকার। হ্যাঁ, বিয়ের আগে যদি আপনার কোনো দরকারি কথা বা জরুরি কথা আমাকে জানানোর থাকে বা জানার থাকে, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজেদের মধ্যে ক্লিয়ারিফিকেশনটা সব থেকে ভালো জিনিস। বলুন, আপনি কি জানতে চান বা কি বলতে চান? দেখুন, আপনাকে আমি একটা কষ্ট করে একটা কথা বলে দিই যে আমাদের পরিবার থেকে আপনাদের পরিবারকে কিন্তু কোনো রকম ফোন দেওয়া হবে না, কারণ আমরা হচ্ছে ফোন প্রথার বিরুদ্ধে। হ্যাঁ, এতে আমি রাজি। আমার কোনো অসুবিধা নেই। বলছি, এটা কিন্তু কোনো মুখের কথাই হবে না। এর জন্য কিন্তু আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে, কারণ পরবর্তীকালে গিয়ে আপনি যদি পাল্টিয়ে যান বা আপনি যদি নাই পাল্টান, আপনার বাবা মা আমার সাথে যদি অশান্তি করে, আপনাকে কিন্তু আমার পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে, আপনি যে এগ্রিমেন্টটা করবেন আমি তাতে সই করে দেবো, আমার এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে আমারও একটা শর্ত মানতে হবে। হ্যাঁ বলুন, আপনার কি শর্ত আছে? দেখুন, কাল আমাদের বিয়ে থাওয়া হয়ে গেল, হতেই পারে। মানুষের সংসারে অশান্তি, এটা প্রত্যেক সংসারই আছে। হতে পারে আপনার সঙ্গে আমার অশান্তি হলো, হয়তো কিছু হলো। অশান্তিটা হয়তো এমন পর্যায়ে চলে গেল, সেই ক্ষেত্রে হয়তো ডিভোর্স পর্যন্ত চলে গেল আমাদের অশান্তিটা। তাতে অসুবিধা কিছু হবে না। কিন্তু আপনি ডিভোর্স নিলে ডিভোর্স নিতে পারেন, আমি কোনো অসুবিধা করব না। সই করতে আমি সই করে দেব। কিন্তু আপনি আমার পরিবারকে ডিভোর্সের জন্য কোনো রকম টাকার দাবি করতে পারবেন না, বা খোরপোশের জন্য কোনো মামলা মোকদ্দমা বা আমার পরিবারের মান সম্মানহানি আপনি কিন্তু করতে পারবেন না। তাহলে আপনি যদি রাজি থাকেন, তাহলে আমার এই একটা এগ্রিমেন্টে আপনাকেও সই করতে হবে। আমাদের যদি কালকে দিবস হয়ে যায়, তাহলে আমার খরচাটা কে দেবে? আমার খরচাটা দিতে হবে না? বাহ, আপনার পরিবার এদিকে পণ প্রথার বিরোধী, পণ দেবেন না, কিন্তু ছেলেদের কাছ থেকে খোরপোশ নেবেন। এটা কিরকম ব্যাপার হচ্ছে? আর ছেলেরা এমনিই অসহায়, আর আমাদের আইনও এরকম। ছেলের দোষ না মেয়ের দোষ যে কি কারণে ডিভোর্স হলো, কি হলো, এসব কেউ দেখবে না। খোরপোশ মামলা ফাইল করলে খোরপোশ দিতে হবে। তো আপনি তো শিক্ষিত, আপনি তো ভালো পরিবার থেকে, আপনি শিক্ষিত আছেন। ডিভোর্স হয়ে গেলেও আপনি তো একটা ছোটখাটো জব করে নিজের জীবনযাপনটা করতে পারবেন, তাই না? যেমন ছেলেদেরকে পণ দিতে নেই, তেমন কিন্তু ছেলেদের কাছ থেকে খোরপোশ নেওয়াটাও উচিত নয়। বুঝতে পারলেন? শুধু নিজের দিকটাই দেখলে হবে না, অপরের দিকটাও দেখতে হবে। তাহলে দুদিকই সমান পাবেন। নিজে কিন্তু পণ দেবেন না আর খোরপোশ চাইবেন, এটা তো ঠিক নয়। কি ঠিক বললাম তো বন্ধুরা?